মহিন প্রেমে পড়েছে। মেয়েটির নাম রোদেলা। ফেসবুকেই পরিচয়। মহিন থাকে ঢাকায়, রোদেলা যশোরে। পরিচয়টা কিছু ছবিকে কেন্দ্র করে। রোদেলা নন্দন পার্কে তোলা কিছু ছবি পোস্ট করেছিল। মহিন তা দেখে ক্রাশ খেল। এরপর থেকে রোদেলার ইনবক্সে সুন্দর সুন্দর মেসেজ দিত। রোদেলাকে প্রশংসায় ভাসিয়ে দিত। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। রোদেলারও লাগলো। তবে রোদেলা মেসেজগুলোর কোনো জবাব দিত না, এড়িয়ে যেত। হঠাৎ একদিন মহিন নীরব হয়ে গেল, একেবারে লাপাত্তা। মেসেজ পাঠানো বন্ধ করে দিল। রোদেলা মেসেজ পেতে পেতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। প্রতিদিন নিয়ম করে সকাল বিকাল মহিনের প্রশংসাসূচক মেসেজগুলো পেয়ে ফুলে ফেঁপে উঠত। হঠাৎ মেসেজ আসা বন্ধ হয়ে যাওয়ায় রোদেলার অস্থিরতা বেড়ে গেল। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ রোদেলার পাত্তা না দিয়ে পারল না। লিখেই ফেলল, এটা ঠিক না, কাউকে মেসেজ পড়া থেকে বঞ্চিত করা অন্যায়। সেই থেকে শুরু। মহিন অভিজ্ঞ খেলোয়াড়, রোদেলাকে নিজের দিকে আকৃষ্ট করতে এমনটা করেছিল। আবার শুরু হলো মেসেজিং। এবার আর মহিন একলা না, রোদেলাও। রোদেলা আনন্দিত, এতদিনে একজন মনের মানুষ পাওয়া গেল। দুজনই তাদের ফেসবুকের রিলেশনশিপ ঘরে লিখল, ইন এ রিলেশনশিপ। অর্থাৎ আমরা প্রেম নামক একটা নোংরা, অনৈতিক এবং ইসলামে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়েছি। কল্পনা করি, এরা দুজন শেষ বিচারের ময়দানে দাঁড়ালো। আল্লাহ তাদের সামনে আমলনামা উত্থাপন করলেন। তারা এই অনৈতিক সম্পর্কের কথা অস্বীকার করল, বলল, না, এ কখনোই হতে পারে না, আমরা এমন কোনো সম্পর্কে জড়াতেই পারি না। এ অন্য কারো আমলনামা। তখন তাদের বিপক্ষে সাক্ষীর কি কোনো অভাব হবে? হওয়ার তো কথা না, কারণ লাখো কোটি ফেসবুকার যে তাদের ইন রিলেশনশিপের সাক্ষী ছিল। সুতরাং গুনাহ করা ও গুনাহের কথা ফেসবুকে রটিয়ে বেড়ানোর আগে বুঝে নিন কি করবেন।